আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকা সদরঘাট লঞ্চ ঘাট থেকে। আমার সাথে আছে ইসরাফিল আলম এবং ওমর ফারুক। তো হঠাৎ করে একটা প্ল্যানিং হলো যে চাঁদপুর যাব, ওইখানে গিয়ে একটু ঘোরাফেরা করব, ইলিশ খাবো, লঞ্চ জার্নি করব, এই আর কি। ইসরাফিল আলম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার সবাই আমরা চাঁদপুর যাচ্ছি। বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা তো আজকে হঠাৎ করে একটা প্ল্যানিং হইলো যে ঈদের তৃতীয় দিন চাঁদপুর জেলাতে যাব। তো তোমার কি অনুভূতি আজকে একটু? আমার অনুভূতি আমি বলে শেষ করতে পারবো না। লঞ্চে দীর্ঘ 5 বছর পর আজকে লঞ্চে উঠলাম। তো মানে কি বলবো, সবসময় বরিশালের লঞ্চে যাতায়াত আমাদের, মোটামুটি 4-5 জন বন্ধু মিলে আগে যেতাম, বাট এখন আমরা বিয়ের পরে কেউ কাউকে সময় দিতে পারি না। তো হঠাৎ করে আমরা প্ল্যানিং করছি যে আমরা চাঁদপুর যাব। তো চাঁদপুর যাওয়ার প্ল্যানিংয়ের পরে আমরা সদরঘাট আসার পরে আমাদের ভোলার একটা প্ল্যানিং আসছে, সেটা হলো আমাদের ফারুকের মধ্যে। তো ফারুক বলছিল ভোলার জন্য, কিন্তু ভোলার লঞ্চ আমরা টাইমিংয়ে মিলাইতে পারি নাই, তাই এখন আমরা চাঁদপুরেই যাচ্ছি। তো অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে ভিতরে। চাঁদপুর এর আগে কয়বার যাওয়া হয়েছিল? চাঁদপুরে একবার গেছিলাম, সেটা হলো আপনার 2014 সালে। আচ্ছা আচ্ছা। তো ওমর ফারুক, কি অবস্থা আজকে? আমাদের হঠাৎ করে একটা প্ল্যানিং হইলো চাঁদপুর যাব, এখানে ঘোরাফেরা, ইলিশ খাওয়া দাওয়া, লঞ্চ জার্নি সব মিলে আর কি, অনুভূতিটা কি? সব মিলে আসলে অনুভূতি ভালো ভালো কাজ করতেছে, কিন্তু আশা ছিল আমরা চরপেশন যাব, ওখানে জ্যাকব টাওয়ারটা আমরা পরিদর্শন করবো, এরকম একটা ইচ্ছা ছিল। তো আমাদের ভাগ্যের পরিহাসে আমরা এটা মিলাইতে পারলাম না, লঞ্চ পাইলাম না, যে ঈদের টাইম চলতেছে। এই কারণে আমরা এখন উদ্দেশ্য আমাদের এখন রওনা দিয়েছি আমরা চাঁদপুরের উদ্দেশ্যে। তো চাঁদপুর এখন যাবো, সেখানে যে কি খাবার খাওয়া আমি যায়। একটা মানুষকে খুব মিস করতেছি, সেটা হলো মনোয়ার, আমার খুব কাছের বন্ধু। টাকলা মাথাটা বিশেষ করে হলো যে পাতা, ঠিক আছে, কিসের টাকলা মাথা দিকেই এটা একটা বিনোদন। মনোয়ার মিস করি। মানে আমি থামাইছি ঘুমের মধ্যে, আমি ভাই আমি খুব মিস করতেছি ভাই। একটু মোবাইলটা ধরো, আমি একটু ক্যামেরার সামনে। ফাইনালি গাইস, দ্বিতীয়বারের মতো আমি চাঁদপুর জেলাতে যাচ্ছি। মানে স্পেশালি লঞ্চ জার্নি কিন্তু আমি খুবই এনজয় করি। বিশেষ করে মানে যে লঞ্চের ছাদে যে একটা প্রাকৃতিক পরিবেশ বা যে একটা বাতাস বা আশেপাশের মানুষ, পরিবেশ, পরিস্থিতি, মানে সেই রকম একটা ফিলিংস আর কি, ঠিক আছে। তো আজকে ঈদের তৃতীয় দিন, তো আমাদের হঠাৎ করে প্ল্যানিং হইলো যে চাঁদপুর যাবো, ওইখানে ঘোরাফেরা করবো, ইলিশ মাছ দিয়ে দুপুরে লাঞ্চ করবো, এই লঞ্চ জার্নি করবো, ছবি তুলবো, ভিডিও করবো, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। এবং ঈদ সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।